হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন আজ কলকাতা হাইকোর্টে একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। কেন ম্যাচ বলছি, তার কারণ হচ্ছে 32,000 প্রাইমারি শিক্ষক বাতিল। এটা একটি খেলাই বটে। একটা খেলা শুরু হয়েছে এবং এটা শুরু হয়েছিল, আপনারা জানেন যে 2023 সালে প্রথম রায় হয় যে 32,000 চাকরি বাতিল। প্রথমে 36,000 ছিল, সেখান থেকে 32,000। তো যাই হোক, আপনারা সেগুলো সব জানেন। এখন ঘটনা হচ্ছে যে এই খেলা মনে হয় শেষ পর্যায়ে এসে পৌঁছে যাচ্ছে, তেমনটাই ধারণা করা হচ্ছে। তার কারণ গত শুনানিতে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিলেন যে আজ আর কাল, অর্থাৎ 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর, এই দুদিন কিন্তু ফিজিক্যাল হিয়ারিং হবে। তারপর হচ্ছে এই যে মামলা, তার রায় রিজার্ভ রাখা হবে, অর্থাৎ ফিজিক্যাল হিয়ারিং শেষের পথে। এবং এই দুদিনে যেন যে সমস্ত মেন যে বিচারপতি, অর্থাৎ টিমের যারা ক্যাপ্টেন, যেমন যদি আমি রাজ্য সরকারের দিক থেকে বলি তাহলে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, আর উল্টো দিকে হচ্ছে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা হচ্ছে ক্যাপ্টেন। আর এদের যে টিম রয়েছে, তো সমস্ত টিমকেই কিন্তু উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আজ দুপুর 2টোর পর যেমন সময় ডিভিশন বেঞ্চে শুনানি হয়, রেগুলার বেসিসে এটা শুনানির যে টাইম, সেই টাইমই রাখা হয়েছে 2টোর সময়। তো 19 নম্বর শুনানি কিন্তু শেষ হয়ে গেছে, আজকে হবে 20 নম্বর, কালকে যদি হয় 21 নম্বর। তো 21খানা শুনানির পর রায়দান রিজার্ভ রাখা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এখানে মেন যে গল্পটা উঠেছিল প্রথমেই, যে সিঙ্গেল বেঞ্চ যে বিচারপতি, তৎকালীন বিচারপতি অজিত গঙ্গোপাধ্যায়, তিনি সমস্ত পক্ষের যুক্তি না শুনে তাড়াহুড়ো করে রায় দিয়েছেন। তো সেটা পরিষ্কার বোঝানোর জন্য কিন্তু ডিভিশন বেঞ্চ প্রথমেই জানিয়ে দিয়েছিল যে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে, সবার বক্তব্য শোনা হবে। তো সেই জন্য কিন্তু 19টা শুনানি চলে গেছে। আজকে 20, পরের দিন হলে 21। তো আর দীর্ঘায়িত হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে, এবং শুনানি শেষের পর্যায়ে রয়েছে। এবার এটাকে আমি হাই ভোল্টেজ ম্যাচ এই জন্যই বলছি, আমাদের রাজ্যে এই যে ম্যাচ, এই খেলা, এই স্লোগানটা আপনারা জানেন সবাই যে কবে থেকে স্টার্ট হয়েছিল। এবং যেদিন থেকে স্টার্ট হয়েছে তারপর থেকেই কিন্তু একের পর এক খেলা চলছে। না, প্রথমে দেখলেন আপনারা 26,000-এর খেলা হয়ে গেল। তারপরে আবার একটা এখন ঘটনা তো আপনারা শুনতেই পাচ্ছেন যে প্রশান্ত বর্মন, যে হচ্ছে আপনার অফিসার বিডিও, তো তার এগেনস্টে কী সমস্ত কথাবার্তা উঠছে এবং কি হয়েছে আপনারা সবই জানেন। যে প্রথমে প্রিলিতে, ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিতে যার নাম ছিল না, কিছুদিন পরে তার নাম এলো এবং মেন পরীক্ষায় সে প্রথম হলো। তো যাই হোক, এই সমস্ত তর্ক বিতর্ক রয়েছে এবং সেই মামলাও চলছে। এবং সেই মামলা কবে শেষ হবে না, মামলা শেষ হবে হচ্ছে কয়েক যুগ পর, অর্থাৎ 20 বছর 30 বছর এরকম পরে, যেমনটা হচ্ছে শুরু হয় যে কোনো কেসে। তো এক্ষেত্রেও কিন্তু একটা দীর্ঘায়িত মামলা মোটামুটি কয়েক বছরের মধ্যে ফিনিশ হবে বলেই আমরা ধরে নিচ্ছি। তো সেই হিসেবে কিন্তু আজ এবং কাল এর মধ্যে কিন্তু এই ফিনিশ হওয়ার চান্স রয়েছে। এখন সমস্যা হচ্ছে যে রাজ্যের কাছে যে সমস্ত প্রশ্ন করেছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ, তো সেই সমস্ত প্রশ্নের কিন্তু আপনারা দেখেছেন লাইভ শুনানিতে যে ঠিকঠাক উত্তর কিন্তু সেভাবে পাননি বিচারপতিরা। তো এটা একটা বিষয় যেটা ভাবাচ্ছে। আর আজকে এই মামলার শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে, এবং এটা অ্যাসাইন ম্যাটার। কেন অ্যাসাইন ম্যাটার হিসাবে রাখা হয়েছে? এই কারণে যে বিচারপতির যে চেঞ্জ, যে রোস্টার, সেটা পরিবর্তন হলেও এই মামলা কিন্তু ওনারাই শুনবেন যারা এতদিন শুনছেন। এটা যে অ্যাসাইন ম্যাটার হিসাবে রাখা হয়েছে, শুনানি চালিয়ে যাবে এই বেঞ্চ। তো এখন এখানে হচ্ছে 137টি ক্যান ফাইল হয়েছে এবং অন্যান্য রিট পিটিশনও হয়েছে, আপনারা জানেন। তো 11 নম্বর কোর্টে এই শুনানি হয়, যেমন সময় তেমন হবে। আর হচ্ছে শুনানি চলাকালীন আমরা কিন্তু লাইভ শুনানির কিছুটা পার্ট আমাদের চ্যানেলে দিয়ে থাকি, আপনারা কিন্তু দেখবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই কিন্তু যথাসময়ে আপনারা হচ্ছে এর নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আশা করা হচ্ছে পর্ষদের আইনজীবী আজ আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তাদের বক্তব্য শেষ করতে পারবেন। আর পর্ষদের যুক্তি শেষ হওয়ার পর যারা ক্ষতিগ্রস্ত শিক্ষক বা এফেক্টেড পার্টিদের আইনজীবীরাও তাদের পাল্টা যুক্তি পেশ করতে পারেন, তাদের হচ্ছে করার সুযোগ পাবেন। তো এখন ঘটনাটা হচ্ছে যে সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করছে আজকের বিষয়টা, যে শুনানি কোন দিকে যায় এবং আগামীকালের শুনানির প্রয়োজন হয় কি না, নাকি আজকেই শেষ হয়, বা আরও কতদিন শুনানি লাগে, সমস্ত কিছু নির্ভর করবে কিন্তু আজকের শুনানির শেষ হওয়ার পরে। তো যথাসময়ে শুনানি শুরু হবে এমনটাই আশা করা হচ্ছে।
যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেটের জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ।